আমাদের ম্যাথমেটিক্যাল চ্যানেলে আজকে আমরা ক্লাস 11 এর স্ট্রেট লাইন চ্যাপ্টার থেকে একটা প্রবলেম সলভ করব। চলো আমরা কোন প্রবলেমটা সলভ করব সেটা দেখা যাক। এই প্রবলেমটা দেখো, কোশ্চেন নাম্বার 31। এই কোশ্চেনটা আজকে আমরা সলভ করব। কি বলেছে? ফাইন্ড দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট 3,8 with respect to the line x plus 3y equal to 7, assuming the line to be a plane mirror. তো এই প্রবলেমটা আজকে আমরা সলভ করব। ঠিক আছে, ফার্স্টে আমরা যে লাইনটা বলেছে সেই লাইনটা ধরে নিলাম, এটা সেই লাইনটা। আগে ড্রয়িং এর দিকে আসা যাক। এক্স প্লাস 3y = 7 ধরলাম, এইটা সেই লাইনটা। এবার পয়েন্টটা 3,8, এই পয়েন্টটা দিলাম, এই পয়েন্টটা সেই পয়েন্টটা, পি পয়েন্টটা 3,8। তাহলে এই পয়েন্টের ইমেজ কি হবে? এই লাইনের রেসপেক্টে এই পয়েন্টের ইমেজ পার্টিকুলার অপোজিট ডিরেকশনে হবে। অর্থাৎ পি থেকে এই লাইনটা যতটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স যাওয়া হবে, ঠিক এই পয়েন্ট থেকে ইমেজের পারপেন্ডিকুলার ডিস্টেন্স ততটাই হবে। তো ধরলাম এই পয়েন্টের ইমেজ হচ্ছে পি ড্যাশ, যেটা এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ আছে। তো আসা যাক, লেট পি ড্যাশ এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ বি দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট 3,8। নাও এনটা কি হবে? তাহলে দেখো, এই পি ড্যাশ লাইনের মিড পয়েন্ট হবে এটা, যেহেতু এটা ইমেজ, আর এই ইমেজ হলে পরে এই ডিস্টেন্সগুলো সেম হচ্ছে, তাহলে এটা মিড পয়েন্ট হবে। তাহলে মিড পয়েন্ট বের করার আমরা ফর্মুলা কি জানি? x1 + x2/2 y1 + y2/2, দ্যাট ইজ এক্স ড্যাশ প্লাস 3/2 ওয়াই ড্যাশ প্লাস 8/2 হচ্ছে। এবার এই পয়েন্টে কি হচ্ছে? এই লাইনের উপরে লাই করছে। এই পয়েন্টটা এদিকে লাই করছে। সুতরাং কি হবে? এই এন পয়েন্টটা যে গিভেন ইকুয়েশন সেটাকে স্যাটিসফাই করবে। আচ্ছা, সিন্স দ্য পয়েন্ট এন লাইস অন দ্য গিভেন লাইন, তাহলে কি হবে? এই পয়েন্টটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিলাম, লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিয়ে এই পেলাম। দেখো, এক্স ড্যাশ প্লাস 3/2 প্লাস 3 ইন্টু ওয়াই ড্যাশ প্লাস 8/2 = 7 হচ্ছে। এটা এলসিএম করলাম, করার পরে এইটা পেলাম। দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে আমরা এই নাম্বারটা এটা পেলাম, এক্স ড্যাশ প্লাস 3y ড্যাশ প্লাস 27 = 14, এক্স ড্যাশ প্লাস 3y ড্যাশ = -13। এটা এক নম্বর বললাম। আচ্ছা, এই একটা আমরা লিনিয়ার ইকুয়েশন পেয়ে গেলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ থেকে। আর একটা লিনিয়ার ইকুয়েশন আমাদের বের করতে হবে, কারণ এখানে দুটো ভেরিয়েবল আছে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। আরটা কী করে পাবো? এবার দেখো, এই লাইনটা ইভেন লাইনটা আর ইমেজ এই লাইনটা পি বি ড্যাশটা, এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। আর দুটো লাইন পারপেন্ডিকুলার হলে তাদের স্লোপের প্রোডাক্ট কী হয়? -1 হয়। আচ্ছা, তাহলে আমরা পি পি ড্যাশ এই লাইনের স্লোপ বের করে নিই। স্লোপটা কী হবে? স্লোপ অফ পি পি ড্যাশ ওয়াই ড্যাশ -8 বাই এক্স ড্যাশ -3, কারণ এই কোঅর্ডিনেট জানা আছে, এই কোঅর্ডিনেট জানা আছে। তাহলে কী হবে? ওয়াই ড্যাশ -8 বাই 2, ওয়াই ড্যাশ -8 বাই এক্স ড্যাশ -3 করলে হচ্ছে স্লোপ পাওয়া যাবে। আবার যে গিভেন লাইনটা আছে সেটা হচ্ছে এক্স প্লাস 3y = 7, 3y = -x প্লাস 7, y -1/3 ডট এক্স প্লাস 7/3। তাহলে এখান থেকে আমরা এটা আমরা এর স্লোপ বের করতে পারছি। তাহলে স্লোপ অফ গিভেন লাইন কি যাচ্ছে? -1/3। তা এই দুটো লাইনের স্লোপের প্রোডাক্ট কী হবে? যেহেতু এটা পারপেন্ডিকুলার, তাহলে এদের প্রোডাক্ট -1 হবে। তাহলে -1/3 ইন্টু y ড্যাশ -8 বাই এক্স ড্যাশ -3 = -1 হবে। এবার এটাকে আমি ক্রস মাল্টিপ্লাই, এবার কি হচ্ছে? মাইনাস টু দ্য পাওয়ার থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দিয়ে এটা পাচ্ছি। ক্রস মাল্টিপ্লাই করে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি, 3x ড্যাশ -8 মাইনাস ওয়াই ড্যাশ -1 = 0। এবার দুটো লিনিয়ার ইকুয়েশন পেলাম। এবার এই লিনিয়ার ইকুয়েশন দুটো আমরা সলভ করে এবার আমরা অ্যান্সারটা বের করব। দেখো, এক নম্বরের লিনিয়ার কি ছিল? এক্স ড্যাশ প্লাস 3y ড্যাশ = -13, আর দুই নম্বরটি ছিল 3x ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ -1 = 0। তো এটা কোফিসিয়েন্ট কত আছে? 3 আছে, এর কোফিসিয়েন্ট 1 আছে। তাহলে আমরা কি করছি? এই এক নংকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর 2 নংকে 1 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করে দিচ্ছি। এখানে মাইনাস করে আমরা এখান থেকে কি পাচ্ছি? দেখো, ওয়াই ড্যাশ -4 পেলাম। ঠিক আছে, এইবার এই ওয়াই ড্যাশের ভ্যালুটা আমরা কি করবো? যে কোনো একটা ইকুয়েশন, হয় আইদার 1 আর 2, এই দুটো বসিয়ে দেবো। আমি 1-এ বসিয়ে দিলাম। তাহলে বসানোর পরে কি হচ্ছে? এক্স ড্যাশ প্লাস 3 ইন্টু -4 = -13, এক্স ড্যাশ = -12 -13। তাহলে এক্স ড্যাশ পাচ্ছি আমরা কত পাচ্ছি? দেখো, -1 হবে। তাহলে রিকোয়ার্ড ইমেজ কত হবে? -1, -4, কারণ আগে পেয়েছিলাম হচ্ছে y এর ভ্যালু -4, x এর ভ্যালু -1। সুতরাং এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, সলিউশন দুটো কোশ্চেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। তোমরা বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে।